আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়ান মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া স্বপ্নে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। এই কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আমরা যেন শুধু কোরআন তিলাওয়াত করি, খতম করি। আমরা যেন কোরআন মুমূর্ষু রোগীর পাশে বসে তিলাওয়াত করি, কোনো মানুষ মারা গেলে তার জন্য খতম পড়ি, অথবা কোরআন তিলাওয়াত করে ঝাড়ফুঁক বা তাবিজ লিখি। শুধুমাত্র এই কারণে কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? জোরে বলেন, এজন্য নাজিল করেছেন না। তাহলে কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাব দিলেন? কেন আল্লাহ আমাদের জন্য এই কোরআন নাজিল করলেন? এই জবাব কি কোরআনে কারীমের ভেতরে নাই? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যেন আপনি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কোরআনের পথ ছাড়া দুনিয়াতে যত পথ আছে সব পথ হলো অন্ধকার। একমাত্র কোরআনের পথ হলো আলোকিত পথ, কোরআনের পথ হলো জান্নাতের পথ। কারণ কোরআনের মাধ্যমে জান্নাতের পথের দিশা আমাদেরকে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হলো, আর আল্লাহ বললেন, নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যেন আপনি মানুষদেরকে কোরআন দিয়ে আলোকিত পথ দেখাতে পারেন। এই কোরআন হলো আপনাকে আলোর পথ দেখানোর জন্য একটা আলোকবর্তিকা। এজন্য রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে এসেছে বুরহান, সুস্পষ্ট প্রমাণাদি, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছে আমি তোমাদেরকে আলোকিত পথ দেখাবার জন্য দিয়েছি এই কোরআন। আল্লাহ এই কোরআনকে নূর বলেছেন। জোরে বলেন, এই কোরআনের নাম কি? আস্তে বলবেন না, সবাই বলেন, কোরআনের নাম কি? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের জন্য এই প্রকাশ্য নূর অর্থাৎ কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা তার নবীকে এমন এক সময়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন পুরো দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশে আল্লাহর নবীকে পাঠালেন। তখনকার চারপাশের পরিস্থিতি ছিল এমন, গোটা সমাজের মানুষগুলো মানবতাবোধ ভুলে গিয়ে সকলেই হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা, কাটাকাটি, রক্তপাত, অন্যায়, বিচার, জুলুমে, নির্যাতনে গোটা সমাজ ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে ফেলেছিল। এই সমাজের মানুষগুলো ছিল অসভ্য, মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর। কন্যা সন্তান জন্ম দিলে জীবিত অবস্থায় তারা মাটিতে পুঁতে ফেলতো। বাজারে যেমন মাছ কেনা বেচা করা হয়, সবজি কেনা বেচা করা হয়, তেমনি ভাবে নারীদেরকে তারা বাজারে কেনা বেচা করত। বিবাহ শাদী ছাড়াই তারা নারীদেরকে ভোগ করত, নারীদেরকে ভোগের পণ্য বানিয়েছিল। অল্প সামান্য বিষয়কে কেন্দ্র করে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে ঝগড়া বিবাদে ফাসাদে লিপ্ত হয়ে যেত। রক্তারক্তি, খুনাখুনি সেই সমাজে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। অজ্ঞতায় পরিপূর্ণ, জেহালতে পরিপূর্ণ এই সমাজ, এবং এই সমাজের মানুষদেরকে আল্লাহ নবী পরিবর্তন করার জন্য আল্লাহ নবীর কাছে কোরআন দিলেন। আর এই কোরআন পাওয়ার পরে আল্লাহ নবী এই কোরআন দিয়ে মানুষগুলোকে আলোকিত শিক্ষায়, এই কোরআনের দীক্ষায় দীক্ষিত করার পরে এই কোরআনের আলোয় আলোকিত মানুষ দিয়ে আল্লাহ নবী আলোকিত একটি সমাজ গোটা পৃথিবীবাসীর জন্য, আলোকিত একটি সমাজ তৈরি করে দিয়ে গোটা পৃথিবীর জন্য আল্লাহ নবী দৃষ্টান্ত রেখে গেলেন। এই কোরআন এর দাওয়াত নবী শুরু করলেন। কোরআনের দাওয়াত আরম্ভ করার পরে 13 বছর মক্কায় জুলুম নির্যাতনের জাতাকলে আল্লাহর নবী এবং সাহাবীরা পিষ্ট হয়েও ধৈর্য ধারণ করে কোরআনের আলো সব দিকে ছড়িয়ে দিতে লাগলেন। কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন। এরপরে মদিনায় যাওয়ার পরে কোরআন দিয়ে তৈরি করা এই মানুষগুলোকে সাথে নিয়ে আল্লাহর নবী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যেই রাষ্ট্রের সংবিধান হলো, জোরে বলেন, আল্লাহর নবী ওফাতের আগ পর্যন্ত মদিনায় 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন যার বিধান দিয়ে। জোরে বলেন তো, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তাহলে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার আদর্শ, রীতি নীতি, নিয়ম কানুন, তরিকা আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন কেউ যদি বলে যে দেশ চালানোর সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনারা বলেন তো আদৌ কি তার ঈমান আছে? জোরে বলতে হবে, আছে। ইসলাম তো হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনও হলো পরিপূর্ণ একটি জীবন বিধান। এখন কেউ যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা সম্ভব নয়, এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা যৌক্তিক নয়, এটা ঠিক নয়, তাহলে আপনারা বলেন তো সে কি আদৌ আমার নবীর জীবনের সকল দিক এবং বিভাগকে বিশ্বাস করে? বিশ্বাস করে না। যদি সে বিশ্বাস করত তাহলে এমন কথা
বলতো না। দেখেন না কি আশ্চর্য আশ্চর্য কথা বলে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে বলে এটা ধর্ম ব্যবসা। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হচ্ছে নবীজির রেখে যাওয়া সুন্নাহ, রেখে যাওয়া আদর্শ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন। এক ব্যক্তি দিয়ে তো আরেকটা দেশ চালানো যায় না, কারণ একটা রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন জায়গায় লোক সেট করতে হয়। লোক সেট করতে হয় না? লোক সেট করতে হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়, হেড অফিসগুলোতে, তারপর বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে, উপজেলা শহরে সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকে কি থাকে না? থাকে। এখন এই সবগুলো লোক যদি আদর্শবান, চরিত্রবান, নৈতিক মূল্যবোধ সম্পন্ন না হয়, তাহলে তো অন্যায়, অবিচার, জুলুম থেকে দেশের মানুষকে রেহাই দেওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ নবী প্রথম 13 বছর কোরআনের শিক্ষায়, কোরআনের দীক্ষায় মানুষকে দীক্ষিত করলেন। কোরআনের আলোয় আলোকিত কিছু মানুষ তৈরি করলেন, যাদেরকে সাথে নিয়ে আল্লাহ নবী একটি সোনালী রাষ্ট্র উপহার দিলেন। আগে মানুষ তৈরি করেছেন, কারণ মানুষ তৈরি করতে না পারলে, যদি আমার আশেপাশে থাকা লোকদের খাসলত, চরিত্র, স্বভাব ভালো না হয়, তাহলে তো এদেরকে দিয়ে ভালো কিছু করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ নবী আগে কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন, যার কারণে দেখা গেল এই আদর্শবান, চরিত্রবান লোকদের দ্বারা আল্লাহ নবী এমন একটি সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যা আজ পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হিসেবে আছে। সুবহানাল্লাহ। এই যে আমাদের 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে আসলে সম্পদের কোনো অভাব নাই, অনেক সম্পদ আছে। আমার দেশের মাটি আপনি দেখেন, এখানে যা ফেলা হয়, যা চাষ করা হয়, হয়ে যাচ্ছে। মাটিতে উর্বরতা শক্তি আছে না নাই? আছে। এই মাটির উপরে আল্লাহর নিয়ামত আছে। এই দেশে অনেক খনিজ সম্পদ আছে, পাথর আছে, গ্যাস আছে, আছে না? আছে। অনেক খনিজ সম্পদ আছে, সম্পদের অভাব নাই। এই দেশে যেমন সম্পদের অভাব নাই, তেমনি এই দেশে চোর, ডাকাত, দুর্নীতিবাজেরও কোনো অভাব নাই। আর আমার দেশে চোর হলো 2 জাতের। চোর কয় জাতের? 2 জাতের। একটা হলো অভাবের চোর, আর আরেকটা হলো স্বভাবের চোর। আমি এখানে আসার সময় দেখলাম রাস্তার ধারে, রাস্তার কাছে আলু ক্ষেত আছে, তাই না? আসার সময় দেখলাম তো এক লোক, তার ঘরে কোনো খাবার দাবার নাই। তার বউ বলতেছে, দেখো ঘরে কিন্তু কোনো খাবার দাবার নাই। এখন এই পথ দিয়ে আসার সময় সাইডে দেখেছে আলুর ক্ষেত। নেমে যদি কিছু আলু তার গামছার মধ্যে বা তার লুঙ্গির মধ্যে ঢুকায়া ধানের ভাবে কেউ আছে কিনা দেখে দৌড় মারে, লোকটা যে চুরি করে নিয়ে গেল। আপনারা বলেন তো, এটা অভাবের চোর না স্বভাবের চোর? জি, অভাবের চোর। অভাব আছে, এই জন্য চুরি করে ফেলেছে। আরেক লোক ঢাকায় থাকে, সচিব, ডিসি, এসপি বা আরো গুরুত্বপূর্ণ পদ। মাস শেষে সরকার তাকে বেতন দেয়, 2 ঈদে ভাতা দেয়, বৈশাখ মাসেও ভাতা দেয়। আবার থাকার জন্য সরকার থেকে কোয়ার্টার বাড়ি দিয়েছে, চলার জন্য গাড়িও দিয়েছে। তারপরেও তার কাছে গেলে দেখা যায় টেবিলের নিচে দিয়ে হাত ঢুকায়, কিছু দিয়ে যান। কোনো ফাইল নিয়ে গেলে, কোনো কাজ নিয়ে গেলে, আপনাদের সুবর্ণচর উপজেলা অফিস আছে না? এখানে ভূমি অফিস আছে, ইউএনও অফিস আছে, আছে না? এসিল্যান্ডের অফিস আছে, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আছে। সরকার তারে বেতন দেয়, তারে ভাতা দেয়, হ্যাঁ, আবার আরো গুরুত্বপূর্ণ পদে থাকলে বাসা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। এরপরেও তারে ঘুষ দেওয়া লাগে। ঘুষ ছাড়া কাজ হয় না। এই লোক কলমের খোঁচায় দুর্নীতি করে, আবার জনগণের দায়িত্ব পেলে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সরকার বাড়ি দেয়, গাড়ি দেয়, টাকা দেয়, বেতন দেয়, ভাতা দেয়, তাও দেখা যায় রাস্তার টাকা খায়, হ্যাঁ, তারপর ওই যে টিআরবির টাকা খায়, ব্রিজের টাকা খায়। এই যে লোকটা বেতন, ভাতা, গাড়ি, বাড়ি পাওয়ার পরেও চুরি ছাড়ে না, দুর্নীতি ছাড়ে না, ডাকাতি ছাড়ে না। আপনারা বলেন তো, এ কি অভাবের চোর না স্বভাবের চোর? তা আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জোরে বলেন, অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? এই যে আমার জেন জি জেনারেশন জুমার, এই ভাইয়েরা এত কষ্ট করে রক্ত দিয়ে, জীবন দিয়ে এবং
এই দেশের জনতা মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে জুলুম মুক্ত করলেন। এই বাংলাদেশ প্রকৃতভাবে এখনো জুলুম মুক্ত হয়নি, কারণ আপনারাই একটু আগে বলেছেন আমার দেশে অভাবের চাইতে স্বভাবের চোর বেশি। বিশ্বাস করেন ওই চেয়ারগুলোতে থাকা স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরিয়ে যতদিন না কোরআনের আদর্শে আদর্শিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত, নৈতিক মূল্যবোধ সম্পন্ন চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার লোকদেরকে ওই চেয়ারে বসানো না যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন সম্ভব হবে না। তাহলে বোঝা গেল ওই সব চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষ লাগবে, নইলে পরিবর্তন সম্ভব নয়। আচ্ছা আপনারা বলেন তো, একটা গাড়ি, এই গাড়ি ছাড়ার পরে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য, এই গাড়ি পরিচালনার জন্য যাত্রী বেশি গুরুত্বপূর্ণ না চালক বেশি গুরুত্বপূর্ণ? জোরে বলেন। চালক, ড্রাইভার, চালক যদি খারাপ হয় তাহলে দেখা যাবে গাড়ি রাস্তা থেকে পড়ে যাবে কোথায়? খালে, রাস্তায় আর থাকবে না। একটা দেশ যারা চালাবেন, যারা বিভিন্ন চেয়ারে বসে ড্রাইভ করবেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, তারা যদি চোর হন, ডাকাত হন, দুর্নীতিবাজ হন, আপনারা বুঝদার মানুষ, আপনারা বুঝবেন, তাহলে তো দেশ একেবারে রসাতলে চলে যাবে। আর ড্রাইভার, চালক যদি আল্লাহওয়ালা, পরহেজগার, সৎ মানুষ, ভালো মানুষ হয়, তাহলে গাড়ির ড্রাইভার ভালো হলে যেমন গাড়ি সুন্দরভাবে চলে গন্তব্যে পৌঁছায়, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় চালক হয়ে যারা থাকবেন তারা সৎ আল্লাহওয়ালা পরহেজগার হলে ওই দেশও দ্রুত গতিতে উন্নতি আর সমৃদ্ধিতে এগিয়ে যায়। তাহলে বোঝা গেল আমার এই দেশটাকে সুন্দর করে সাজাতে হলে আমার এই দেশের জন্য সুন্দর মানুষ দরকার, ভালো মানুষ দরকার। আর কোরআনের শিক্ষা ছাড়া কি ভালো মানুষ, পূর্ণাঙ্গ ভালো মানুষ হওয়া আদৌ সম্ভব? জোরে বলেন সম্ভব। এজন্য ফর্মুলা নিতে হবে আল্লাহ নবীর কাছ থেকে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাঝখান থেকে যারা উঠা বসা করেন 1 মিনিট সময় দিলাম, যাদের জরুরত আছে, পান খাবেন, বিড়ি খাবেন, ওয়াশরুমে যাবেন, চলে যান। আর যারা শেষ পর্যন্ত থাকবেন, আরো কয়েক মিনিট থাকার নিয়ত আছে, আপনারা থাকেন। আমি খুব লম্বা সময় বক্তব্য রাখি না, অভ্যাসও নাই। আমার কথা শুরু হয়ে গেছে ওই যখন খুতবা শেষ করেছি তখন থেকে, মূল কথা আমার শুরু হয়ে গেছে অনেক আগে। এজন্য যাদের ধৈর্য আছে আরো 20, 30, 40 মিনিট থাকতে পারবেন, আপনারা থাকেন। আর যাদের এত সময় ধৈর্য কুলানো সম্ভব না, বেশি ব্যস্ত, এই বেশি ব্যস্তরা চলে যান, এদের কোনো দরকার নাই। কারণ সংখ্যা দিয়ে পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমানরা বিজয়ী হয় নাই, মুসলমানরা সংখ্যা দিয়ে এগিয়ে যায় নাই, মুসলমানরা এগিয়ে গিয়েছে কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। মুসলমানরা এগিয়েছে কি দিয়ে? কোয়ালিটি দিয়ে। জন্য আমাদের কোয়ালিফাইড মানুষ দরকার। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনে আনতে পারে জাতির জাগরণ। অকাজের, অকর্মা 100 জনের চাইতে কাজের কাজই একজনই ভালো। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম আল্লাহর নবী মক্কায় 13 বছর মানুষ তৈরি করলেন, এরপরে এই কোরআনের আদর্শে আদর্শিত মানুষগুলো দিয়ে আল্লাহর নবী মদিনায় এবার একটি রাষ্ট্র উপহার দিলেন। নবীজি বলেছেন, আপনারা জুমার দিনে খুতবায় শোনেন, খায়রুল কুরুনি করনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সেই যুগে চুরিও ছিল না, ডাকাতিও ছিল না, ছিনতাই নাই, রাহাজানি নাই, অন্যায় অপরাধ নাই। একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল আল্লাহর কোরআনের বদৌলতে। আল্লাহু আকবার করেন। আমরাও নবীর আদর্শে আদর্শিত হয়ে কোরআনের আদর্শে আদর্শিত একটি সমাজ এবং রাষ্ট্র চাই কি চাই না? যেভাবে আপনারা জবাব দিলেন মনে হয় আপনারা চান না। সবাই বলেন চান কি চান না? ঠিক আছে, এই জবাব এখন না দিলেও 20-25 মিনিট পরে ঠিকই আপনারা জবাব দিলেন। কারণ মানুষের একটা খাসলত হলো, লাভ আছে যেদিকে, মানুষ আছে সেই দিকে। আগে আপনাদের লাভ হবে না লস হবে এটা আপনারা শুনেন। যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকে, যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হয়, জনগণ হিসাবে আপনাদের লাভ
আছে না নাই এটা আগে জানবেন, তারপরে বলবেন ইনশাআল্লাহ। আমরা আজকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকার প্রয়োজনীয়তার উপরে বেশ কিছু পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? 1 নাম্বার কারণ হলো কোরআনের আইন হলো আল্লাহর আইন। আল্লাহর আইন কি ঘন ঘন কিছুদিন পর পর চেঞ্জ হয়, পরিবর্তন হয়? জোরে বলতে হবে, চেঞ্জ হয়। আচ্ছা, এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এই এত বছরে কি কোরআনের কোনো একটা অক্ষরের কোনো একটা নোক্তার পরিবর্তন হয়েছে? হওয়ার সম্ভাবনা আছে? হবে না। তাহলে বোঝা গেল আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আপনারা বলেন তো, মানুষ যখন আইন বানায়, এই আইন কিছুদিন পর পর পরিবর্তন হয় কি হয় না? যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 1971 সালের পরে 2025, এই 54 বছরে বাংলাদেশের সংবিধান মোট সংশোধন হয়েছে 17 বার। কতবার? এখন ইউনূস সাহেব যদি আরেকবার করেন, আরো একবার বাড়বে, হবে কত? 18 বার। এখন আপনারা আমাকে বলেন তো, যারা বা যে দল বা যে ব্যক্তি সংবিধান সংশোধন করে, সে কি আগে জনগণের কথা চিন্তা করে না নিজের স্বার্থ চিন্তা করে? আগে নিজের স্বার্থ, নিজে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে কিনা এরকম আইন বানাবে। তারপর নিজের চারপাশে যারা আছে দলের, এদেরকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য ওই রকম করে আইন বানাবে। এখন যে ব্যক্তি বা যে দল বা যে মানুষ আইন বানানোর কাজে হাত দিলে আগে নিজের স্বার্থের কথা বিবেচনা করে আইন প্রণয়নে হাত দেয়, সেই স্বার্থপর মানুষের বানানো আইন দ্বারা কি সর্বসাধারণের উন্নতি আকাঙ্ক্ষা শতভাগ পূরণ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরে মানুষের যে খাসলত, সে তো আগে তার নিজের স্বার্থ বিবেচনা করে। এজন্য আল্লাহ তাআলা মানুষের ডেইলি নিয়মিত যেগুলা দরকার, এগুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই। কারণ আল্লাহ ভালো জানেন এদেরকে দিলে এরা যে স্বার্থপর, সে সব তার স্বার্থে ব্যবহার করা আরম্ভ করবে। এজন্য খেয়াল করেন, আল্লাহ তাআলা সবচাইতে জরুরি বিষয়গুলো তার কাছে রেখেছেন। যেমন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলি, আপনারা বলেন তো এগুলো আল্লাহ কি মানুষের হাতে দিয়েছেন কিনা। আগে বলেন এগুলো আপনাদের ডেইলি প্রতিদিন লাগে কিনা। পানি, সবাই বলবেন পানি, আলো, বাতাস, অক্সিজেন, আগুন, সূর্যের আলো, চন্দ্রের আলো, আমি যেগুলো বললাম এগুলো সব কার হাতে? এগুলো যদি আল্লাহ মানুষের হাতে দিতেন, হায় রে হায়, সামান্য একটি ইন্টারনেট তাদের হাতে ছিল, কয় বন্ধ করো, চালাইতে পারছিলেন ইন্টারনেট জুলাইয়ে? একটু ইন্টারনেট হাতে বন্ধ করে দিয়ে বলে আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গিয়েছে। ভুলে গেছেন মনে হয় আপনারা? মনে আছে? তো যাদের হাতে একটু ইন্টারনেট থাকায় এরা ইন্টারনেট বন্ধ করে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি মারে। যদি এদের হাতে সূর্য, চন্দ্র, আলো, বাতাস, আগুন, পানি থাকতো, তারা বলতো সুবর্ণচরের মানুষ, নোয়াখালীর মানুষ বেশি ফোটার। আমাদের কথা না মানলে পানি দিব না, বাতাস দিব না, অক্সিজেন দিব না, আলো দিব না। কি বলেন? বলতো কি বলতো না? এজন্য আল্লাহ কামটা করছেন কি, যেগুলা মানুষের দরকার ওগুলো আল্লাহ তার হাতে রেখেছেন, নইলে মানুষ যে স্বার্থপর এগুলাই করত। সুতরাং নোয়াখালীর মানুষ, যে মানুষ আইন বানানোর সুযোগ পেলে আগে নিজের স্বার্থে, দলের স্বার্থে আইন বানাবে, সেই মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশের মানুষের ভাগ্য বদলাবে না। যদি মানুষের ভাগ্য সত্যিকার অর্থে বদলাতে হয়, তাহলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ওই মেঘনা নদীতে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর আইনকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহর আইন ছাড়া আমাদের শান্তি আসবে না, সমৃদ্ধি আসবে না, কল্যাণ আসবে না। কারণ আল্লাহর আইন, এই যে কোরআন, এর ভেতরে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই।
এমনকি এই কোরআনের ভেতরে কোনো ভুল, আরো জোরে বলেন, কোরআনের ভেতরে কি কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে সন্দেহ করার মতো কোনো বিষয় আছে নাকি? আল্লাহ তো এজন্য কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহ আছে, এমন কোনো সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন 1 নম্বরে কেন দরকার? কারণ মানুষের আইন পরিবর্তনীয় আর আল্লাহর আইন হলো অপরিবর্তনীয়। আমার দিকে তাকান, একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের এলাকার নাম চরজব্বর না? এই চরজব্বর পরিচালনার জন্য আপনারা ওনাকে দায়িত্ব দিলেন যে আপনি চালান। এখন একটা এলাকা চালাইতে হলে কিছু আইন লাগে না? উনি আইন বানালেন। মনে করেন 5 বছর পরে আপনারা বলেন আপনার আর ভাল লাগে না, বা উনি রিটায়ার্ডে গেলেন, পরে আপনারা আমাকে দিলেন। আমি চিন্তা করলাম আমার আগের উনি ছিলেন, উনি যে আইনগুলা বানাইছেন, চুরির শাস্তি 2 মাস, না আমার দলে চোর বেশি। আমি চিন্তা করলাম এই আইন এখন সংশোধন হবে, চুরির শাস্তি 1 সপ্তাহের জেল আর জরিমানা। এরকম উনার তৈরি করা বেশ কিছু আইন আমি কি করলাম, কাটসাট করলাম, কিছু রাখলাম, কিছু বাদ দিলাম, কিছু জোড়া লাগালাম। এরপরে মনে করলেন উনি আসলেন, উনি আইসাও এরকম কিছু বাদ দিলেন, জোড়া লাগাইলেন। এরকমই তো হয়। এখন আপনারা বলেন তো, এইভাবে করে যে ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন হচ্ছে, এটা মানুষের কল্যাণে না এই ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে? ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে। আপনি বললেন চরজব্বার চালান আপনি, কিন্তু আপনি আইন বানাতে পারবেন না। আইন আমাদের কাছে আছে, চালাবেন আল্লাহর আইন দিয়ে। উনি কি কোরআন থেকে কোনো কিছু বাদ দিতে বা জোড়া দিতে পারবেন? উনি যদি রিটায়ার্ডে যান, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, ব্যক্তি পরিবর্তন হয়েছে, এখন বলেন আইনের কি পরিবর্তন হবে? আমার পরে ওনাকে দিলেন, তা ব্যক্তি আবার পরিবর্তন হলো, আইনের কি পরিবর্তন হয়েছে? বাংলাদেশে 71 থেকে 2025 পর্যন্ত দল ক্ষমতা থেকে চলে গেলে এক দলের আইন আরেক দল কি করে সংশোধন করে, বাদ দেয়, জোড়া লাগায়। বলেন তো, যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, কারো বাপের কোনো ক্ষমতা আছে কিছু বাদ দেওয়ার, জোড়া লাগানোর? তাহলে আপনারা কি এই দেশে এই ক্ষমতা লিপ্সুদের, ক্ষমতার চেয়ারে থাকা ব্যক্তিদের স্বার্থের তৈরি করা আইন চান, না আল্লাহর আইন চান? আরো জোরে বলেন, কার আইন? মনোযোগ থাকবে তো? আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু হয়েছে, মনোযোগ শেষ পর্যন্ত থাকা লাগবে। আল্লাহ সবাইকে হৃদয়ের কান দিয়ে, দিলের কান দিয়ে শোনার তৌফিক দেন। আছে ওয়াজের বিষয় কি? কেন কোরআনের আইন দরকার? বলেন কেন? জোরে বলেন। কালকে চা খাবেন না এলাকার দোকানে, সুবর্ণচরে যাবেন না, মাইজদিতে যাবেন না, তো মানুষ বলবে হাসিবুর রহমান হুজুর আসলো, কি ওয়াজ করলো? তো বলতে হবে না যে হুজুর ওয়াজ করে গেছে। কেন কোরআনের আইন দরকার? জোরে বলেন, বিষয় কি? কেন? আমি পয়েন্টগুলা মুখস্থ করাই দিয়ে যাবো। এই যে দেখেন না, স্কুলে, মাদ্রাসায়, হেফজখানায় বাচ্চাদেরকে শেখায় ক খ গ ঘ, বড় আলিফ বা তা থা, সবাই বলে আলিফ বা তা থা। ওই বলতে বলতে কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। তো আমরাও যারা এখানে বসেছি মনে করবো আমরা এটা একটা ক্লাস, অন্তত পয়েন্টগুলো যদি আমরা মনে রাখতে পারি, কালকে চায়ের কাপে যখন চুমুক মারবেন, ওই চায়ের দোকানে আপনি দায়ী হয়ে যাবেন। আজকের এই আলোচনাগুলো মানুষকে শোনায় দিবেন, হতে পারে আপনার বক্তব্যে, আপনার কথায় আরো বহু মানুষ অনুপ্রাণিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য পয়েন্টগুলো মনে রাখতে হবে। পারবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্টটা কার মনে আছে? মনে না থাকলে আমি আবার বলি। আল্লাহর আইন এজন্য দরকার কারণ আল্লাহর আইন অপরিবর্তনীয়, মানুষের আইন পরিবর্তনীয়। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বললাম? আল্লাহর আইন। সবাই বলেন আল্লাহর আইন, জোরে বলেন আল্লাহর আইন অপরিবর্তনীয় আর মানুষের আইন পরিবর্তনীয়। নাম্বার 2, কেন কোরআনের আইন দরকার? দেখুন আমার সম্মানিত নোয়াখালীর মানুষ, যদি কোরআন রাষ্ট্র ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় না থাকে, তাহলে তো কোরআনের শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভেতরে জেলখানার মতো বন্দী থাকবে, এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। যেমন কয়েকটা উদাহরণ আপনাকে দিই। চুরির শাস্তি কি হবে, এটা কি কোরআন শরীফের ভেতরে নাই?
والسارق والسارقة فاقطعوا أيديهما চোর সে পুরুষ হোক আর মহিলা হোক প্রমাণ হয়ে গেলে তার হাত কেটে দাও। এখন খেয়াল করেন, খুব মজার বিষয় কিন্তু খেয়াল করেন। আপনারা আমাকে বলেন তো, আল্লাহ কি শুধু এই আয়াত দিয়েছেন তিলাওয়াত আর খতম করার জন্য? জোরে বলেন, না বাস্তবায়নের জন্য? এখন যদি এই কোরআন পার্লামেন্টে না থাকে, এই আয়াতের আমল করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে? এটা তো থাকতে হবে শাসনের জায়গায়। তাহলে এইরকম কি কোরআনে একটা আয়াত আছে? আরো আয়াত আছে। যেমন জিনা করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, আছে না? ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, সূরা নূরে আছে না? জিনা ব্যভিচার করলে অবিবাহিত হলে শাস্তি কি, বিবাহিত হলে শাস্তি কি, আছে না? আছে। এগুলো আয়াতগুলা কি তিলাওয়াতের জন্য এসেছে না বাস্তবায়নের জন্য? এরকম একটা দুইটা আইন না। মুরতাদের বিধান কি, মদ খাইলে তার শাস্তি কি, এইরকম বহু দেওয়ানি আর ফৌজদারি বিধিবিধান আছে। এখন এই সংক্রান্ত শত শত আয়াত শুধু কি তিলাওয়াতের জন্য এসেছে না আমলের জন্য এসেছে? তো এই আমলগুলো আপনি কি ঘরে বসে করতে পারবেন, না আমলের জন্য কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় রাখা লাগবে? এজন্য আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিয়েছেন, আর পরে যখন রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন তিনি কায়েম করলেন, তখন তিনি বিচার ফয়সালা করেছেন মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? তাহলে 2 নম্বরে কেন রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন, কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা না হয়, শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, এই আয়াতগুলোর বাস্তবায়ন হবে না। তাহলে এই আয়াতগুলোর বাস্তবায়ন সমাজে দরকার আছে না নাই? তাহলে এজন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর আইন, কোরআনের বিধান, কোরআনের আইনের দরকার আছে না নাই? 3, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন, কোরআনের আইন দরকার। কারণ কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হলে আপনারা আমাকে বলেন তো, সেই বিচারে 2 নাম্বারই অবিচার, প্রহসনের কি কোনো সুযোগ আছে? কারণ আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে পুরস্কার দেন কে? ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। কারণ ন্যায় বিচার করার হুকুম কোরআনে কারিমে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন সওয়াবের নিয়তে ঠোঁট নাড়ায়া আমার সাথে তিলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল করার, অর্থাৎ ন্যায় বিচার করার আদেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানের অংশে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও নবী, আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, তখন অবশ্যই আপনি ন্যায় বিচার করবেন। কোরআন দিয়ে যেখানে বিচার করা হবে সেই বিচারের মধ্যে কোনো অবিচার হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা বলবো। আল্লাহর নবী বিচারক, তিনি বিচার করবেন আল্লাহর নবীর আদালতে। একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত বংশের নারীকে আদালতের কাঠগড়ায় তোলা হলো। মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন। এই মহিলা ছিলেন এক সম্ভ্রান্ত বংশের মহিলা। তাকে আদালতে তোলার পরে সাহাবায়ে কেরাম পারস্পরিক কথাবার্তা আরম্ভ করেছেন। এত নামি দামি বংশের মহিলা, তিনি যে চুরি করে ধরা পড়লেন, এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে
কুরআন অনুযায়ী হাত কাটার রায় দিয়ে দেন, এই বংশের মান ইজ্জত মান সম্মান সব একেবারে মাটির সাথে মিশে যাবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন আল্লাহর নবীকে সুপারিশ করা দরকার, সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে তার রায়টা যেন একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু নবীজির কাছে এই সুপারিশ নিয়ে কে যাবেন? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবীরা উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমাদের ভাই উসামা, নবীজি তোমাকে বড় পছন্দ করেন, নবীজি তোমাকে বড় মহব্বত করেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। হযরত উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী তার মুখ থেকে এই কথা শোনার পরে পরিস্থিতি এমন হয়ে গেল, আল্লাহর নবীর মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সাথে সাথে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার সাহাবীরা, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা আমাকে সুপারিশ করছো। এই মহিলা চুরি করে ধরা পড়েছে, শুধুমাত্র সম্ভ্রান্ত বংশের মহিলা হয়, তোমরা তার রায় কমায়া দেওয়ার জন্য সুপারিশ করলে। কেমন করে এই দুঃসাহস, কেমন করে এই স্পর্ধা দেখাতে পারলে? ও আমার সাহাবীরা শোনো, আদালতের কাঠগড়ায় এই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার আদরের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে থাকতো, বিচার করতে গিয়ে আমার মেয়ে বলে আমি বিচারের রায় কমায়া দিতাম না, তার প্রতি আমি কোনো দয়া মায়া দেখাতাম না, বরং আমি তখন রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহর আইন, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব মনে করে আমি আমার মেয়ের বেলায় হাত কাটার রায় দিয়ে জল্লাদের হাতে দায়িত্ব দিতাম না। কারণ জল্লাদ ভয় করতে পারে প্রেসিডেন্টের মেয়ে, রাষ্ট্রপ্রধানের মেয়ে, করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এজন্য আমি বলছি সাহাবীরা শোনো, এই মহিলার জায়গায় যদি আমার নিজের কলিজার টুকরা আদরের মেয়ে ফাতেমা হতো, রায় দেওয়ার পরে জল্লাদের কাছে দায়িত্ব না দিয়ে আমার নিজের মেয়ের হাত আমি পাপ হয়ে নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবারও কইতে পারলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো কোরআনের বিচারের নমুনা, যেখানে অপরাধীকে কোনো ছাড় দেওয়া হয় না। আর যেখানে কোরআনের বিচার নাই, সেখানে এমনও হতে পারে ক্ষমতায় থাকলে আমার আশপাশের লোক অপরাধ করলো, পুলিশ ধরে নিয়ে গেল, বলবে এই ওসি কারে ধরছ জানোস, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়, নইলে একেবারে এখান থেকে বান্দরবান পাঠিয়ে দিব ট্রান্সফার করে। এরকম হুমকি ধামকি আছে না নাই? কোরআনের বিচার না থাকলে, কোরআনের আইন দিয়ে বিচার না হলে, যদি মানুষ নিজে আইন বানায় তো বিচারককে বলবে তুমি বিচারক হয়েছ, জাস্টিস হয়েছ, প্রধান বিচারপতি হয়েছ, তো কি হয়েছে, তুমি বিচার করবা আমার মন মগজের দিকে খেয়াল রেখে। এরা আমার আদর্শের বিরোধী, এদেরকে ফাঁসি দিয়া মাইরা ফেলো। উপর থেকে রায় আসে, যেটা আসে ওই রায় বিচারক আবার পরে পরে শোনায়। আমি যা বলতেছি এগুলো দুনিয়ায় ঘটছে কি ঘটে নাই? জোরে বলেন, ঘটছে কি ঘটে নাই? আপনারা আমাকে বলেন তো, যদি সঠিকভাবে ন্যায় বিচার করা হতো, আল্লামা সাইদিকে কি 13 বছর জেলখানায় রাখা যেত? জোরে বলেন, রাখা যেত? এটা বিচারের নামে বিচার হয়েছে না অবিচার হয়েছে? প্রহসন হয়েছে, অবিচার হয়েছে। তাকে এই দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করবার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে তাকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছিল, কিন্তু জনরুষে পড়ে পারে নাই। অবশেষে তারা অন্যায়ভাবে তাকে কারান্তরীণ করে রাখলো। এরপরে জেলখানায় চিকিৎসার নামে তারা তাকে হত্যা করলো। বাংলাদেশে এই হত্যার বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? শুধু এই হত্যাকাণ্ড নয়, যারা গত 15 বছর 16 বছর হাজার হাজার মা বাবার বুক খালি করেছে, বিশেষ করে জুলাই আগস্টে আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তরুণ ভাইয়েরা রাস্তায় নেমেছিল। সেই 18, 20, 22, 24, 25, 26 বছরের তরুণ যুবক ছেলেদেরকে আমাদের ট্যাক্সের পয়সায়
জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি যারা জনগণের বুকের উপরে চালিয়ে দিয়ে ঠান্ডা মাথায় দিনে দুপুরে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, সেই ঠান্ডা মাথার খুনিদেরকে দেশে ফিরাইয়া এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে সব কয়টাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে যেখানে বিচার হবে সেখানে অবিচার হবে। এই দেশে আদালত পাড়ায় গেলে দেখবেন কত মানুষ অপরাধ করে নাই কিন্তু হয়রানির শিকার হচ্ছে। যদি কোরআন দিয়ে কোর্ট কাচারি আইন অঙ্গন চলে পরিস্থিতি কিন্তু বদলাবে। এখন জজ সাহেবরা বিচার করেন না, তখন ওখানে বিচারক কারা থাকবেন জানেন? কইতে পারলেন না? ইসলামী আদালতে বিচারক কারা? আর একটু জোরে বলেন তো। এই তো মাশাআল্লাহ বলেন। আপনারা কি ওই চেয়ারে আলেমদেরকে চান? এই যে আওয়াজ দিচ্ছেন হয় নাই, চান? আপনাদের কি মনে হয় একজন টুপিওয়ালা আলেম ওখানে বসলে ঘুষ খাইয়া রায় উল্টাই দিবে? তাহলে বাংলাদেশে সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য আল্লাহর কোরআনকে ওই কোর্ট কাচারি আদালতেও ঢুকানোর দরকার আছে না নাই? পরিবেশ বদলে যাবে। কোন মানুষ অপরাধ না করে সাজা পাবে না, এরকম হবে না। এরকম হয় কিনা দেখবেন অনেক সময় সমাজে অপরাধ করে নাই, দেখছেন তো আপনারা। আপনাদের কথা কি বলতাম, আমাদের মতো বহু হুজুররাই ভুক্তভোগী। অফিস থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে, মসজিদ থেকে ধরে নিয়ে গিয়েছে ককটেল, দেশীয় অস্ত্রশস্ত্র সামনে রেখে কয় জঙ্গি ধরেছি, এরকম নাটক করে। এরকম বহু নিরপরাধ আলেমকে অপরাধী বানানোর জন্য নাটক হয়েছে কি হয় নাই? আর বিরাট বড় এক প্রডিউসার ছিল আমার দেশে, তার নাম হলো ভাতের হোটেলের মালিক। তারে আপনারা চিনবেন। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না? কত আলেমকে বেজ্জত করেছে। আল্লাহ তারা এমন বেজ্জত করছেন, এটাই ভদ্র সমাজে বলা যাবে না, এটা যুবকরা জানে। কি যুবকেরা জানে না? কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে আপনার মান সম্মান নষ্ট করার দায়িত্ব যিনি নিজে গ্রহণ করবেন তিনি কে? ইতিহাস এমনই হয়, আপনি যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরাইয়া দিবে। সম্মানিত নোয়াখালীবাসী, কোরআনের আইন কেন দরকার? 3 নম্বর পয়েন্টে বললাম, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন নয়, আল্লাহর আইন দরকার। একটু সামান্য উদাহরণ দেই। এই যে বিভিন্ন এলাকায় মাতব্বর বা বড় মুরব্বী থাকে না, এলাকায় বিচার আচার করে। তো বিভিন্ন এলাকায় বিচার আচার করে এরকম কিছু মানুষ আবার আছে জাতের ঘুষখোর। তারে আপনি এক প্যাকেট বেনসন বা সিগারেট ঢুকাই দিলে ও রায় উল্টাইতে পারে। 500 টাকা 1000 টাকা দিলে উল্টাইতে পারে। দুর্বলকে আরো দুর্বল বানায় জুলুম করে, আছে না নাই? আপনারা বলেন তো, এই সিস্টেমটা যদি বাদ দিয়ে সমাজের নিম্ন স্তর থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হয়, আপনাদের কি মনে হয় মানুষের উপর আর জুলুম হওয়ার সুযোগ আছে? আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি দায়িত্ব দেন, হুজুর আমাদের সমাজের বিচার আপনি করবেন, কি মনে হয় এখানে অবিচার হওয়ার সম্ভাবনা থাকবে? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন দরকার। মানুষের আইন দিয়ে ন্যায় বিচার হয় না। কারণ কথার একটা বলে ফেলতেই হবে, বলবো, যারা মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরা আবার বিচার করার সময় ভোট ঠিক রাখে। সঠিকভাবে ন্যায় বিচার করতে গেলে একজনের কাছে খারাপ হবে, আর একজনের কাছে ওরা কি করে ভোট কোনো দিকেই নষ্ট করতে চায় না। ঠিক আছে, দুইজন মিলে যাও, মিলাই দেয় না? মিলাই দেন, অসুবিধা নাই। কিন্তু মিলাই দেওয়ার সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না? ন্যায্য বিচার করতে হবে না? অনেকে আছে ন্যায্য বিচার করে না, ভোট এইটাও ঠিক রাখে ওইটাও ঠিক রাখে, কিন্তু আপনি ন্যায় বিচার করলে একজনের কাছে ভালো হবেন আর একজনের কাছে খারাপ হবেন, ওইটা আপনার তাকানো যাবে না। আপনাকে ন্যায় বিচার নিশ্চিত করতেই হবে। আল্লাহর রাসূল বলেছেন, একজন বিচারক যখন ন্যায় বিচার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে থাকে, আর যখন সে ন্যায় বিচার থেকে দূরে চলে যায় আল্লাহর রহমত তার কাছ থেকে দূরে চলে যায়, আর শয়তান তখন তার সাথী হয়ে যায়। এজন্য মানুষের উপরে বিচারের নামে অবিচার প্রহসন করে যারা, শয়তানের খাস পাক্কা মুরিদ হলো তারা।
এবং আমি আমার ভাষায় এদেরকে বলি মানুষরূপী আস্ত একটা শয়তান। এরকম মানুষরূপী শয়তান তো নোয়াখালীতে নাই, আপনারাই বলছেন, আমার কোনো দোষ নেই। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? কয়টা পয়েন্ট বলেছি দেখি মনে রাখছেন কিনা। 1 নাম্বার, আল্লাহর আইন, ভুলে গেছে কয়েকজন, মনে রাখছে, আল্লাহর আইন অপরিবর্তনীয়। 2 নাম্বার বলেছি, কি বলছিলাম? কেন কোরআনের আইন দরকার তো বিষয়। 2 নাম্বার কারণ কি বলেছিলাম? কারো মনে নাই? না, এটা 1 নাম্বার। 2 নাম্বার কি? এটা তো বিষয়। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, শত শত আয়াত মনে পড়ছে কিতাবের পাতায় বন্দী থাকবে, বাস্তবায়ন মনে পড়ছে এবার? ওকে। 3 নাম্বার কি বললাম? কোরআনের আইনের জন্য দরকার কি প্রতিষ্ঠার জন্য? জোরে বলেন, কি প্রতিষ্ঠার জন্য? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আপনারা ন্যায় বিচার চান কি চান না? জোরে বলেন, ন্যায় বিচার চান কি চান না? কার আইন দরকার? জোরে বলেন, কার আইন? 4 নাম্বার পয়েন্ট খেয়াল কইরেন, ভুলে যাইয়েন না আবার। এজন্য আল্লাহর আইন দরকার। মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। একজন শ্রমিক, একজন কৃষক, একজন শ্রমজীবী, যে কেউ তার অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা হবে যদি আল্লাহর আইন সেই সমাজে প্রতিষ্ঠা থাকে। একজন নারী তার অধিকার পাবে। আজ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত, তারা তাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কিন্তু কোরআন প্রতিষ্ঠা হলে কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এমনকি যারা অমুসলিম, মুসলমানও না, তারাও তাদের অধিকার পাবে। অনেকে বলে থাকেন যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায় তাহলে অমুসলিমদের কি হবে? কথাটা শুনে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি। শুনে রাখুন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আবার শুনেন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে ঠিক কইলেন, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও এই কথা ঠিক। এই ঠিক না বলে বলতে পারেন সুবহানাল্লাহ, ফজিলত আছে, ফজিলত আছে না? আচ্ছা, সবাই একবার সুবহানাল্লাহ পড়েন। ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা সেরকম নিরাপদে থাকবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে থাকে, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদে থাকবে। কারণ আমাদের ইসলাম এত সুন্দর। যদি কোরআন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আরো বেশি নিরাপদে নির্বিঘ্নে থাকবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, খবরদার কোনো অমুসলিমদের উপর জুলুম করো না, অবিচার করো না, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। আবার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, খবরদার কোনো অমুসলিমের উপাস্যকে গালি দিও না, বিধর্মীদের কোনো উপাস্যকে গালি দিও না। কারণ তুমি যদি তাদের উপাস্যকে গালি দাও, তারাও তোমার আল্লাহকে গালি দিবে। আল্লাহ অমুসলিমদের দেবতা বা উপাস্যকে গালি দিতে নিষেধ করেছেন, এমনকি তাদের উপর জুলুম করতে নিষেধ করেছেন। আবার আল্লাহ নবী বলেছেন, খবরদার কোনো অমুসলিমের উপাসনালয়ে হামলা চালায় না। এমনকি আল্লাহ নবী যুদ্ধে কোনো সেনাবাহিনী পাঠালে অমুসলিম উপাসনালয়ে নারী, শিশু এবং বৃদ্ধদের উপর হামলা চালাতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। ইসলাম এত সুন্দর, ইসলাম এত চমৎকার। এজন্য এই বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, যদি কোরআন পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, বঙ্গভবনে ঢুকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারো টেনশনের কোনো কারণ নাই। কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি কোরআনের রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। সবাই তাদের অধিকার পাবে। নাম্বার 5, কেন কোরআনের আইন দরকার? কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সব মানুষ তার ধর্ম পালন করবে, কারো ধর্ম পালনে কোনো বাধা দেওয়া হবে না। কারণ লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ কোরআনে বলেছেন দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। আবার সূরা কাফিরুনে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম
ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। যে যার ধর্ম পালন করবে, কাউকে কোনো বাধা বিপত্তি বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। 6 নাম্বার, আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। 6, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্র ব্যবস্থায় থাকে, তাহলে দিনে 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 অন্যায় অপরাধের সংখ্যা কমে যাবে না বেড়ে যাবে? জোরে বলেন, কমে যাবে না বেড়ে যাবে? অপরাধ থাকবে না, অন্যায় থাকবে না। আমার দিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা বলবো, খেয়াল করবেন। তার আগে বলি, এই যে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, ধর্ষণ হয়, বিভিন্ন অপরাধ হয়, এই অপরাধের শাস্তি আপনাদের দেশের মানুষের তৈরি করা আইন দিয়ে যে করা হয়, এতে কি দিন দিন চোর ডাকাত কমে না বাড়তেছে? আপনারাই বলতেছেন, বাড়তেছে না কমতেছে? মাঝে মাঝে এমনও দেখা যায়, চুরি করে একজন জেলখানায় গেলে বাইর হওয়ার পরে আরো প্রমোশন হয়, আরো বেশি চুরি করে। করে কি করে না? আপনারা আমাকে বলেন তো, কোরআনের আইন দিয়ে যদি একটা চুরির বিচার হয়, কোরআনের চোরের শাস্তি কি? জোরে বলেন কি? আপনারা বলেন তো, এই সুবর্ণচরের উপজেলা চত্বরে যদি কোনো চোর ধরার পরে তার হাত কেটে ফেলা হয়, এটা দেখলে পরে পশ্চিম চরজব্বারে যদি 2-1টা চোর থাকেও, ওর চুরি করার আগে কয়েকবার ওই দৃশ্য তার চোখের সামনে আনবে, আর এরকম কেঁপে কেঁপে উঠবে, ওরে বাপ রে বাপ, চুরি করলে ধরা খাইলে যে শাস্তি। তাহলে বোঝা গেল, যদি চুরির শাস্তি কোরআন দিয়ে দেওয়া যায়, সমাজে ধীরে ধীরে চুরি কমে যাবে না বেড়ে যাবে? আপনি একটা বিচার করে দেখেন, যত চোর আছে সব সোজা হয়ে যাবে। ধর্ষণের বিচার কোরআন দিয়ে করেন, সব লুচ্চা বদমাশ সাইজ হয়ে যাবে। তাহলে বোঝা গেল, কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হলে, কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হলে দিন 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 অন্যায় অপরাধকারী লোকদের সংখ্যা কমবে না বাড়বে? এবার একটা ঘটনা শোনাই, আমার দিকে তাকান, মনোযোগ আছে? শোনেন, আল্লাহর নবী এমন এক পরিবেশে আসছেন, এরা চুরি করে, এরা ডাকাতি করে, এরা লুণ্ঠন করে, রাহাজানি করে, ডাকাতি করে, এরকম একটা সমাজ। আমি আগেই বলেছি, নবীজি 13 বছর দিয়ে মানুষ কি করেছেন? তৈরি করেছেন। ইহুদি নবীজির কাছে আসছে, কয়জন? আসার পরে তারা মদিনায় ঢুকে দেখলো আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনেই সব ব্যবসায়ী দোকানদাররা দোকান খোলা রেখে দৌড়ায় দৌড়ায় নামাজে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এরা অবাক, কি ব্যাপার, এরা দোকান খোলা রেখে কই যায়? দোকানও খোলা, ক্যাশও খোলা। এখনো আপনারা দেখবেন সৌদি আরবে গেলে, এই যে মসজিদে হারামের পাশে যে ক্লক টাওয়ার, সাফা টাওয়ার আছে, আশপাশে বিভিন্ন দোকানপাট আছে না? মদিনায় গেলেও দেখবেন আজান হয়েছে, খোলা রেখে সবাই চলে যায়। স্বর্ণের দোকানদার স্বর্ণ রেখে, ক্যাশ খোলা রেখে চলে গিয়েছে। এরা এই দৃশ্য দেখেছে। এরা কোত্থেকে আসছে? নাজরান। কোথা থেকে? এরা বলে, হায় হায় হায়, এ কোন দেশে আসলাম? স্বর্ণের দোকানদার স্বর্ণ ফেলে রেখে চলে যায়, দোকানদাররা ক্যাশ রেখে চলে যায়। জিজ্ঞেস করতেছে, এই কই দৌড়াও, দোকান চুরি করবে না? ওরা বলতেছে, কেন চুরি হবে? আমাদের এই রাষ্ট্রে, এই দেশে আল্লাহর আইন চলে, এখানে কেউ চুরি করে না, কারো মাল কেউ চুরি করে না, বরং সবাই সবার সম্পদের বা অন্যের সম্পদকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এরা বলতেছেন, নামাজে যে যাচ্ছ, এখন তো কেউ পাহারা দিবেন না, এগুলো দেখবেন কে? কয়, আমাদের আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমার দেশে এটা চিন্তা করতে পারবেন? আলুর খেতে আলু থাকে না? আসলেন কেন? থাকে। ওই যে আপনার একটা ফল আছে না, রাতের বেলা লাইট দিয়া উপরে, তারপরে এটাকে চাষ করে, ড্রাগন। ওই দক্ষিণাঞ্চলে অনেক বেশি হয়। আমি ওইসব অঞ্চল অনেক সফর করি, তো দেখি ওখানে পাহারাদার। বললাম, পাহারাদার রাখছে না কেন? কয়, হুজুর আমাদের দেশের পাবলিক বুঝেন না,
একটু আগেই তো বললাম অভাবের চোর আর স্বভাবের চোরের কথা। এত চুরি থাকলে উন্নতি কেমনে হবে বলেন? সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে বিচার আরম্ভ হলে সব সোজা হয়ে যাবে। আমাদের দেশে রাজনীতি করে এমন বহু মানুষ আছে যারা কোরআনের আইন চায় না। কি বলেন, আছে না? এরা চায় না কেন? আমি তো আবার একদম চোখের দিকে চাইয়া চাইয়া তাকায় তাকায়া সত্য কথাগুলা বলি। সত্য কথা একটু তিতা হয়। ও চায় না কেন আমরা জানি। কারণ ও যে তার দলের সাঙ্গপাঙ্গ তার দলের আশপাশে তার সাইডে রেখেছে, ওদেরকে দিয়ে তো বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি চাঁদাবাজি করায়। ওদের তো আর কোনো পেশা নাই, ব্যবসাও নাই, কিছুই নাই। ওরা এভাবে চাঁদাবাজি করে করে খায়। এজন্য চোর ডাকাত চাঁদাবাজ সন্ত্রাস টেন্ডারবাজেরা কোরআনের আইন এজন্য চায় না। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে বলে তারা এই অপরাধগুলো করতে পারবে না। এজন্য আমি আমার ভাষায় বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের আইন চায় না তারা। বাদবাকি অন্যান্য মানুষেরা যারা এলাকার উন্নতি দেশের উন্নতি চায় তারা সবাই কোরআনের আইন চায়। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে অপরাধ কমবে না। কি করছেন 54 বছরে আপনারা? চুরি কমাতে পারেননি, ডাকাতি কমাতে পারেননি। বরং দেখা গিয়েছে যাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে তারাই এক একটা বড় বড় চোরার বাটপার। আমি কি ভুল বলেছি? 2 বছর বাংলাদেশের বিচারাঙ্গন, বাংলাদেশের বিচারালয় কোরআন দিয়ে পরিচালনা করেন। আমি চ্যালেঞ্জ করেন এই নোয়াখালী থেকে বললাম, 2 বছর কোরআন দিয়ে বিচার করলে এই দেশে যত অন্যায়কারী অপরাধকারী আছে সব তারের মতো সুদা হয়ে যাবে। আপনাদের বিশ্বাস হয়? তাহলে কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? 6 নম্বর পয়েন্ট আমরা বললাম, কোরআনের আইন থাকলে অন্যায় অপরাধ বাড়বে না কমবে? এবার আসেন 7 নম্বর পয়েন্ট, আজকে খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ আছে নাকি? গুরুত্বপূর্ণ কথা বলার আগে সবার মনোযোগ আনা দরকার। দীর্ঘক্ষণ ওয়াজ শুনতে শুনতে অনেকের অনেক আলসেমি আসছে না? এটা একটু দূর কইরা এটা বলি, তারপর আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। এই কথাটা শোনা দরকার, তো এই জন্য সবার একটু ঘুমটুম ভাঙাই দেয়। একটু হাত তুলেন তো সবাই, মাশাআল্লাহ। একটু ডানের দিকে যান, একটু বামে যান। এবার একটা আল্লাহর নামে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো হাতটা ঝাড়ায় দেন না, নারায়ে তাকবীর। হাত নামান। ঘুমটুম চলে গেছে না? যতই ওয়াজ করেন ভাই, মনে রাখবেন, মানুষের পেটে যদি খাবার ঢুকাইতে না পারেন, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, ঠিক না? এই জন্য আমরা যে ওয়াজ করে বুঝাইলাম আপনাদেরকে যে এই দেশে কোরআনের আইন দরকার, লাভ নাই। আপনি বলবেন হুজুর এত কিছু দরকার নাই, পেটে খাবার দরকার। শোনেন, এবার এই পয়েন্ট চলে আসছে। যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, একজন গরিব মানুষ থাকবে না, দারিদ্রতা থাকবে না, অভাব অনটন থাকবে না, দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত একটি সোনালী বাংলাদেশ আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। এখন এটা পাবেন কিভাবে? ফর্মুলা বলতে হবে না? এই ফর্মুলা কোরআন শরীফে আছে না নাই? এই ফর্মুলা পৃথিবীর কোনো হুজুর দেই নাই। এই ফর্মুলা দিয়েছেন কে? আচ্ছা, জমিন বানাইছেন কে? তো এই জমিন কিভাবে ভালো চলবে, কিভাবে সুন্দর চলবে, এটা আমরা ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। এজন্য আল্লাহ করছেন কি দেখেন, আল্লাহ বলছেন আমার ফর্মুলা গ্রহণ করো। আমার ফর্মুলা যদি তোমরা তোমাদের সমাজে দেশে প্রয়োগ করতে পারো, একজন গরিব মানুষ দরিদ্র মানুষ থাকবে না। ফর্মুলাটার নাম হলো যাকাত। জোরে বলেন তো, ফর্মুলার নাম কি? এখন শুনেন, বলবেন হুজুর যাকাত তো বছরের পর বছর মানুষ দেয়, কই কোনো উন্নতি তো হয় না। এর কারণ হলো বাংলাদেশের শতকরা 90% উপরে মুসলমান, এরা হক আদায় করে, যাকাত আদায় করে না। এরা মনে করে যাকাত সাধারণ দান সৎকার মতো। সম্মানিত নোয়াখালীবাসী, যাকাত সাধারণ দান সৎকার মতো নয়। যেমন সাধারণ দান আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু যাকাত কি যে কোনো জায়গায় দেওয়া যায় না। যাকাতের খাত নির্ধারিত। কয় খাতে যাকাত দেওয়া যায়? 8টা খাতে। জোরে বলেন কয়টা? এখন যাকাত দেওয়া হয়েছে, এই বিধান, এই ফর্মুলা আল্লাহ দিয়েছেন কেন? এর উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্রতা, বেকারত্ব দূর করা। বেকারত্ব, এলাকায় এলাকায় বেকার মানুষ আছে না নাই? এদের পরিবার চলে না, খাইতে পারে না, 3 বেলা খাবার 1 বেলাও খাইতে পারে না। এরকম পরিবার আমার বাংলাদেশে আছে না নাই?
আল্লাহ একটা ফর্মুলা দিলেন, যাকাতের ফর্মুলা। এই ফর্মুলা প্রয়োগ করলে বেকারত্ব দূর করা যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যেভাবে যাকাত দেওয়া দরকার সেভাবে আমরা যাকাত দেই না। এখন প্রশ্ন হলো, তাহলে যাকাত কিভাবে দিতে হয়? আমি একটা উদাহরণ দেব, একটা ঘটনা বলবো, মনোযোগ থাকবে তো সবার। এই যে আরিফিয়া যুব ফাউন্ডেশন, আপনাদের এলাকার একটা ফাউন্ডেশন এই ছেলেরা মিলে করলো। মনে করেন তারা এই পশ্চিম চরজব্বর বা আশপাশের আরো 2-1টা গ্রামে তারা প্রচারণা চালালো যে আমরা এই বছর যাকাতের টাকাগুলো কালেক্ট করছি, আপনারা আমাদের কাছে দেন, আমরা জায়গা মতো পৌঁছায় দেব। আমি একটা ছোট আর একটা বড় উদাহরণ দেব। যদিও যাকাত কালেকশন করা, ডিস্ট্রিবিউট করা ইসলামী সরকারের দায়িত্ব। কার দায়িত্ব? ইসলামী সরকারের। আমি ইসলামী সরকার দিয়ে উদাহরণ দিব, আগে আপনার 2-3টা গ্রাম দিয়ে উদাহরণ দিই। মনে করেন এরা তুললো এই গ্রাম আর আশপাশের 2-3 গ্রাম থেকে, টোটাল তাদের কাছে জমা হয়েছে যাকাতের 2 লাখ টাকা। কত লক্ষ টাকা? এখন যদি জন প্রতি 500 টাকা করে দেন, তাহলে 400 জন মানুষকে এই 2 লক্ষ টাকা বিতরণ করা যাবে। এখন আপনারা আমাকে বলেন তো, 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে দিয়ে 400 জন মানুষকে দিলে এই 400 জন মানুষের কি দারিদ্রতা, অভাব দূর হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ক্ষুধা থাকবে। এখন এই 2 লক্ষ টাকা 500 টাকা করে 400 জন মানুষকে না দিয়ে একজন বিধবা নারী আছেন এই এলাকায়, আমি বলি একজন বিধবা নারী এনে তাকে ডেকে বললেন যে বোন, আপনাকে এই সেলাই মেশিন কিনে দিলাম। এই মহিলা এই সেলাই মেশিন কিনে নিয়ে যদি সেলাই মেশিনের মাধ্যমে কাজ আরম্ভ করেন, তার পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না? আরেকজন ভাই গরিব মানুষ, ভাই আপনার পরিবার চলে না, একটা অটোরিকশা কিনে দিলাম। অটোরিকশা আছেন আপনাদের এলাকায়? এই যে আমার ভাইটাকে অটোরিকশা কিনে দিলাম, এখন তার পরিবার চলার একটা ব্যবস্থা হলো কি হলো না? আরেকজন ভাই অসচ্ছল পরিবারের, তাকে একটা ছোটখাটো টঙের দোকান করে দিলাম, তার পরিবার চলার ব্যবস্থা হয়ে গেল কি গেল না? তাহলে 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দেওয়ায় ফায়দা আছে না 2 লক্ষ টাকা 3 জনকে দেওয়ায় ফায়দা আছে? এই 3 জন হতে পারে আগামী বছর আর যাকাত খাওয়ার উপযুক্ত নাও থাকতে পারে। যাকাত দিতে হয় এই ফর্মুলায়। কিন্তু আমরা কি করি? যাকাতের শাড়ি কিনে আনে। এই সামনে রমজান মাস আসতেছে, দেখবেন ঈদের 2-3 দিন আগে খান সাহেব চরজব্বরে ঢাকা থেকে আসছেন, বঙ্গবাজার থেকে কিনে নিয়ে, ইসলামপুর থেকে কিনে নিয়ে আসছেন যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। এটা কি? বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি, যেটা একবারের বেশি পড়া যায় না। এটা কি যাকাত না যাকাতের নামে তামাশা? দুনিয়ার সমস্ত আলেমরা একমত, এইভাবে যারা যাকাত দেয় এদের যাকাত আদায় হয় না। যাকাত আদায়ের উদ্দেশ্য হলো সমাজের গরিবী হালত দূর করা। এবার আমার দিকে তাকান, যেটা বলার জন্য এই উদাহরণ টেনে আনছি। আমাদের এই দেশে যদি ইসলামী সরকার হয়ে যায়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন, তাহলে এই দেশের নতুন করে একটা মন্ত্রণালয় হবে। এই মন্ত্রণালয়ের নাম হলো যাকাত মন্ত্রণালয়। এটা কি আমি বানাইছি? না, আল্লাহই বলেছেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর মুমিনদেরকে আমি যদি ক্ষমতায় বসাই, তাহলে সবার আগে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। তাহলে মুমিনরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যাকাত আদায় আর যাকাত ডিস্ট্রিবিউট করার দায়িত্ব এটা তাদেরকে দিয়েছেন কে? তো এবার শোনেন, আমি বলছিলাম এই দেশে যদি ইসলামিক গভর্নমেন্ট থাকে তো আলাদা একটা মন্ত্রণালয় হবে, যেটার নাম হলো যাকাত মন্ত্রণালয়। সেখানে দেশের শীর্ষস্থানীয় পর্যায়ের ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞরা যখন এই মন্ত্রণালয় পরিচালনা করবেন, এই বাংলাদেশের মুসলমান যারা, তাদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। আপনি যাকাত আর এদিক সেদিক দিতে পারবেন না, কারণ
প্রত্যেক বছর শেষে আপনার ঘরে চিঠি আসবে মন্ত্রণালয় থেকে, এই বছর আপনার এত টাকা জাকাত আসছে, আমাদের উপজেলা অফিসে নিয়ে আপনার জাকাতের টাকাগুলো দিয়ে আসেন। এইভাবে যদি সারা দেশ থেকে জাকাত উত্তোলন করা হয়, আমার ধারণা প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে 10-12 হাজার কোটি টাকা উত্তোলন করা যাবে। আমি এদিকে না গিয়ে ছোট করে একটা উদাহরণ দিই আপনাদেরকে বোঝানোর জন্য। মনে করেন এই বছর বাংলাদেশে জাকাত মন্ত্রণালয় 1,40,000 কোটি 1,40,000 কোটি টাকা কালেকশন করলো। দেখেন জাকাত দিয়ে দেশ কেমনে বদলানো যায়। এখন মন্ত্রণালয়ে টাকাগুলো জমা পড়লো, বাংলাদেশ থেকে এবার বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, গ্রাম থেকে ধরে ধরে এই বছর 70 লক্ষ যুবক আনা হলো, যারা বেকার, যাদের কোনো কাজ নাই। কত লক্ষের কথা বললাম? মন্ত্রণালয় এই 70 লক্ষ বেকারকে প্রত্যেককে 2 লক্ষ করে টাকা দিল। তাহলে 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 1,40,000 কোটি টাকা দিল। দেওয়ার পরে বলল, শোনো, এগুলো দিলাম, যে যার মতো করে ছোটখাটো কাজ আরম্ভ করো, তবে টাকা এটা নিয়ে খায়া ফেলো কিনা এটা দেখার জন্য আমাদের প্রতিটি উপজেলার অডিট অফিসার অডিট করবে, এটা তোমরা কি করো। এইভাবে যদি জাকাতের টাকাগুলো রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে রাষ্ট্রীয়ভাবে ডিস্ট্রিবিউট করা যায়, আমি তো ছোট উদাহরণ দিলাম, এই 70 লক্ষ যুবককে যদি এক বছরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, আপনারা বলেন তো এই ফর্মুলা আমার দেশে চালাতে থাকলে 10 বছর পরে এই দেশে কি একজন গরিব মানুষ খুঁজেও পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা আরম্ভ হলো রসুলের জামানায়। কার জামানায়? সবাই বলেন না, কার জামানায়? খোলাফায়ে রাশেদার আমল গেল। এগুলোর সুফল মানুষ কেমনে পেল দেখেন। আপনারা জানেন অনেকে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, কিন্তু জাকাত খাওয়ার মতো উপযুক্ত একজন মানুষ তারা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বাড়িতে কে বললেন? তাহলে জাকাতের ফর্মুলা আরম্ভ করতে পারলে আজ হোক কাল হোক কয়েক বছর পরে এই উপকার দেশ সমাজ পাবে কি পাবে না? এখন আপনারা বলেন, এই দেশে গরিব মানুষ, অসহায় মানুষের গরিবী হালত, অসহায়ত্ব, বেকারত্ব দূর করার জন্য আল্লাহর দেওয়া এই জাকাতের বিধান প্রয়োগ করবার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আগে বলছিলাম, ভাই যতই ওয়াজ করেন, পেট শান্তি তো দুনিয়া শান্তি। মানুষকে এটা বুঝাবেন আগামীকালকে যে হুজুর কালকে ওয়াজ করে গেছে, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে একটা গরিব মানুষও, আমি কি চাপাবাজি করলাম না সুন্দর করে বুঝাই দেয়া গেলাম? থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। আমি আমার কথা বলি, আমার এবং আমার পরিবারের জাকাত, আপনাদেরকে যে ফর্মুলা বললাম, আমার দেশে সরকার নাই, তো আমার পরিবারের সরকার আমি আমার পরিবারের জাকাত এই ফর্মুলায় আমরা এত মানুষকে না দিয়ে 1জন 2জন 3জন লোককে এনে এমন ব্যবস্থা করে দিই, যাও তোমার আর আগামী বছর জাকাত খাওয়া লাগবে না, খালাস, শেষ। যেমন এবছর আমি টার্গেট নিয়েছি, আমি এবং আমার কয়েকজন আত্মীয় স্বজন মিলে টার্গেট করে রাখছি যে এই 2-3টা গরিব মানুষের অসহায়ত্ব, বেকারত্ব দূর করে দিব, যাতে আগামী বছর আর তার জাকাত খাওয়া না লাগে। এখন আমাদের তো আর সারা দেশে ক্ষমতা নাই, পরিবারে আছে, এটুকু ক্ষমতা পেয়ে এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করি। কিন্তু এটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি করা যায়, তাহলে আপনারা বলেন এই দেশে কোনো গরিব মানুষ থাকবে? আমার দেশে জাকাত বাদ দিয়ে আরম্ভ হয়েছে সুদি ফর্মুলা, চুরি ডাকাতি। এই জন্য দেখা যায় যে ধনী সে আরো ধনী হইতেছে, আর যে গরিব সে আরো গরিব হইতেছে। ওই যারা ভালো চেয়ারে আছে এরা গরিবদেরকে চুষে খেয়ে মাইরা ফেলে। কিন্তু যদি ইসলামী আইন, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, এই দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে, ন্যায্যতা প্রতিষ্ঠা হবে। প্রত্যেকটি মানুষ তার অধিকার পাবে, গরিব থাকবে না, সকল মানুষের পেটে খাবার থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে আগে খাওয়াতে চায়, পেটে ক্ষুধা থাকলে আর সামনে খাবার থাকলে। মাসালা কি? আগে নামাজ না আগে খাওয়া? জোরে বলেন, আগে খাওয়া। না খাইয়া নামাজে দাঁড়াইলে নামাজেও মনোযোগ থাকবে না। আগে কি? খাওয়া। এরপরে মানুষের পেটে আগে খাবার ঢুকাইতে হবে।
এজন্য ইসলাম এত সুন্দর ফর্মুলা দিয়েছে। বলেন আপনারা এই ফর্মুলাটা কি আমার দেশে প্রতিষ্ঠিত আছে? জোরে বলেন আছে? প্রতিষ্ঠিত হোক আপনারা চান কিনা? তাহলে কার আইন দরকার? আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলছি তো, আর একটা পয়েন্ট বলবো, আপনারা কি সুযোগ দিবেন না শেষ করে দিব? কোরআনের আইন যদি থাকে তাহলে রাষ্ট্র ব্যবস্থায় অসৎ কোনো ব্যক্তি দায়িত্ব পাবে না, সৎ ব্যক্তিরা দায়িত্ব পাবে না। কারণ শুধু আল্লাহর আইন থাকলে হবে না, সৎ ব্যক্তির শাসন থাকতে হবে। এজন্য আল্লাহর নবী মদিনায় রাষ্ট্র গঠন করার আগে, আমি বারবার এই কথাটা রিপিট করছি, 13 বছর মানুষ কি করেছেন? তৈরি করেছেন। বলেন মানুষ কি করেছেন? এই আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম অন্যান্য সাহাবীদেরকে তৈরি করেছেন। বিভিন্ন জায়গায় অনেক সাহাবীকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। এই মানুষগুলো এমন ভাবে তৈরি হয়েছিলেন যে তাদের কারো ভেতরে দুনিয়ার প্রতি আসক্তি ছিল না, তাদের কারো ভেতরে জুলুমের কোনো মন মানসিকতা ছিল না। যার কারণে দেখা গিয়েছে তারা আল্লাহকে, জাহান্নামকে এত ভয় করতেন, দায়িত্বকে তারা বুঝা মনে করতেন, আর দায়িত্ব পালনে তারা কতটা তৎপর ছিলেন। ছোট্ট একটা ঘটনা শোনায়া আমি শেষ করব। ঘটনাটা কি বলবো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইসলামী রাষ্ট্রের সীমানা অর্ধেক দুনিয়ায় পৌঁছে গেল। তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নরম মনের মানুষ না খুব গরম? সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মন মানসিকতা কেমন ছিল? তিনি যখন অর্ধ পৃথিবীকে শাসন করছেন, শাসন ব্যবস্থাটা কেমন ছিল? একবার তার অফিসে তিনি কাজ করছেন, ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। ওই যুগে, ওই সময়ে তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করতেছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন, ভেতরে ঢুকতে চাইলেন। তিনি তাদেরকে ভেতরে না ঢুকায়া দরজায় দাঁড় করায়া রাখলেন, বললেন একটু দাঁড়াও, অপেক্ষা করো। তারপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আলো ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো। এরা ভেতরে এসে বললেন আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, এটা নিভিয়ে নতুন আরেকটা আগুন ধরালেন কেন? তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় কেনা, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ করছিলাম। যখন তোমরা ভেতরে ঢুকতে চাইলে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সাথে যদি আমি ব্যক্তিগত কথা বলি, তাহলে আমার উপর রাষ্ট্র আর জনগণের যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই আমানতের খেয়ানত হবে। কিয়ামতের ময়দানে জালিম হয়ে আসামির কাতারে আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে। এই ভয়টা আমার অন্তরে যখন আসলো, আমি সঙ্গে সঙ্গে জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভাইয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢোকায়া তোমাদের সাথে এখন কথা বলছি। আহা, এই হলো কুরআন যে রাষ্ট্রে প্রতিষ্ঠা থাকে সেই রাষ্ট্রের শাসকদের বৈশিষ্ট্য। আর যে দেশে কুরআনের শাসন থাকে না, মানুষের তৈরি করা আইনের শাসন থাকে, সেই দেশে দেখা যায় এই নোয়াখালীর সুবর্ণচরের এমপিও দেখা যায়, আরে বাপ রে বাপ, হাজার হাজার কোটি টাকা চুরি কইরা বিদেশে নিয়ে চলে যাবে। কে আছে না নাই? আপনি আবার আপনার এলাকার কারোর সাথে মিলেন না, আমি একটা উদাহরণ দিলাম। এইরকম হয় কি হয় না? এদের ভিতরে দুনিয়ার চিন্তা ঢুকে যায়। সুতরাং আজকে আমি 8টা পয়েন্ট বললাম, আরো বহুবিধ কারণ আছে, অন্তত যে 8টা কারণ বললাম দেখি মনে রাখছেন কিনা। 1 নাম্বার, কোরআনের আইন কেন দরকার? আল্লাহর আইন, মাশাআল্লাহ এখানে কয়েকজন মনে রাখছে, আরো আছে মাশাআল্লাহ, পরিবর্তন হয়। 2 নাম্বার, আল্লাহর আইন না, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা না হলে বহু আয়াত পৃষ্ঠার ভেতরেই বন্দী থাকবে। 3 নাম্বার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। 4 নাম্বার, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোরআনের আইন দরকার।
5 নাম্বার, সব ধর্মের মানুষের সুরক্ষার জন্য কোরআনের আইন দরকার। 6 নাম্বার, কোরআনের আইন থাকলে পরে অন্যায় অপরাধ দিন দিন কমবে না বাড়বে। 7 নাম্বার, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে যাকাতের ফর্মুলা প্রয়োগ হলে কোনো গরিব মানুষ দারিদ্রতা মুক্ত ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। 8 নাম্বার, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে কোরআনওয়ালা মানুষ থাকবে। ওই যে আলোচনার শুরুতে বলছিলাম আমাদের দেশে অভাবের চোরের চাইতে স্বভাবের চোর বেশি। ওই চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষরা যখন বসবে পরিস্থিতি চিত্র পাল্টে যাবে, বদলে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা এই কোরআনকে মসজিদে মাদ্রাসায় আর ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে চান, নাকি আপনারা এর পাশাপাশি পার্লামেন্টেও চান? জোরে বলেন, চান কি চান না? যুবক ভাইরা আগে বলেন, কারণ এই যুবকরা আমাদের কান্ডারি। যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দেন তো, এই কোরআন মসজিদ মাদ্রাসা মাহফিলের মঞ্চে থাকার পাশাপাশি এই কোরআনকে আমরা রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ জায়গায় চাই কি চাই না? এটা কি যুবক মানুষের আওয়াজ হইল নাকি? চাই কি চাই না? যুবক যুবকের মতো বলতে হবে, চাই কি চাই না? তাহলে আমাদের স্লোগান এখন হবে আল কোরআনের আলো, সংসদে সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। এই কোরআন দিয়ে আমি যদি এখানে সারা রাত ওয়াজ করি, ভাই নামাজ পড়েন, কিছু মানুষ নামাজি হয়ে যাবে, কিন্তু সবাই হবে না। যদি সংসদ ভবন থেকে বা দেশের সর্বোচ্চ জায়গা থেকে আইন পাশ হয়, নামাজ না পড়লে বেতের বাড়ি আছে, কি এর ওয়াজ? ওয়াজ আর লাগবে না। দেখবেন ফজরের আগে বেনামাজিও 1 ঘন্টা আগে উঠবে, বউ বলবে কি গো তুমি 1 ঘন্টা আগে উঠছো কেন? কই উঠবো না, একটু পরে বেতের বাড়ি শুরু হবে। তাহলে ওয়াজ দিয়ে যা হয় না, বেত দিয়ে অনেক সময় তা হয়। এজন্য তো কোরআনকে, ইসলামকে ওই হুকুমের জায়গায় নিয়ে যেতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান তো হবে এমন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আলেমরা এটা বুঝবেন, আপনারা আম পাবলিকরা বুঝবেন না। তা'মুরুন এটা কিসের সিগা? আমরের সিগা, আমর অর্থাৎ সৎ কাজের আদেশ করো। এখন আদেশ করতে হলে আদেশের জায়গায় যাওয়া লাগে কি লাগে না? যদি বলেন লাগে কি লাগে না? যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শেষ করি। এই মুহূর্তে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে এর উপর কি আপনারা সন্তুষ্ট? সত্যি করে বলেন, সন্তুষ্ট? এর জন্য আপনারা বর্তমান সরকারের কাছে সরকারকে আদেশ দিতে পারবেন না অনুরোধ করতে পারবেন? জোরে বলেন, অনুরোধ করতে পারবেন। তো ইসলাম কি অনুরোধের জায়গায় থাকার জন্য এসেছে না আদেশের জায়গায়? তা আমরা কি আদেশের জায়গায় নিয়ে যেতে পেরেছি? রসুল কি নিয়ে গিয়েছিলেন? যদি বলেন নিয়েছিলেন, আমরা নিয়ে যেতে পেরেছি? পারি নাই। যদি ইসলামকে আমরা ওই হুকুমতের জায়গায়, আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম, আপনারা চটজব্বরের মানুষ, অনুরোধ করা লাগতো না। ওখানে বলা হতো মাননীয় স্পিকার, আমার দেশের 90% মানুষের চেতনার সাথে এটা যায় না, এটা বাতিল করতে হবে। স্পিকার বলতেন এটার পক্ষে কারা কারা আছেন, ওই হাত ওখানে জয়যুক্ত হতো, অনুরোধ করা লাগতো না। ওখান থেকে আদেশ করে করে আজে বাজে জিনিসকে সব বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করে দেওয়া হতো। তাহলে অনুরোধের জায়গায় নয়, ইসলামকে নিয়ে যেতে হবে আদেশের জায়গায়। আদেশের মাকামে নিয়ে যেতে পারলে পরে আদেশ করা যায়, নইলে অনুরোধ করতে হয়। আমরা অনুরোধের জায়গায় পড়ে আছি, আদেশের জায়গায় এই কোরআনকে, ইসলামকে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? দীর্ঘ সময় ধরে আপনারা খুব ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের কথা আমার মনে থাকবে। আমার কোনো কথায় বা আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। ওই 2টা ছেলেকে ধমক দিয়েছিলাম না, এটা অসুন্দর। তারাও যদি কষ্ট পায়, মন খারাপের কিছু নাই ভাই, এটা তো প্রোগ্রামের সৌন্দর্য। এই যে নীরব হয়ে শোনা কথা, এটা মাহফিলের আদব, ঠিক না? আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ এগুলো আমাদেরকে উপলব্ধি করে বুঝে বাস্তবে তা আমলের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।